নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো আজকে একটা গোটা পেঁপে নিয়ে চলে এসেছি আর দুটো দুধ নিয়ে এসেছি, 1 লিটার দুধ 500 করে। আজকে তোমরা দেখবে পেঁপের রসগোল্লা করে দেখাবো তোমাদের। সবাই তো সব রকম করো, আমি একটু পেঁপে দিয়ে করে দেখাচ্ছি কেমন হয় বলো। চলো এটাকে কেটে নেওয়া যাক। দেখো পেঁপেটা কেটে নিয়েছি, মিক্সির মেশিনে আমি দিয়ে দেবো, দিয়ে বেটে নেবো, একদম পেস্ট করে বেটে নেবো। এটা বেটে তোমাদের দেখাচ্ছি। দেখো দুধটা বসিয়ে দিচ্ছি, ছানা করে নেবো। ভালো করে ফুটিয়ে নেবো। দেখো দুধটা গরম হয়ে গেছে, আঁচ একদম কমিয়ে দিয়েছি। আমি পাতিল লেবুর রস দেব, অল্প অল্প করে দেবো আর আস্তে আস্তে নাড়াবো। আস্তে আস্তে ছানাটা হয়ে যাবে। ছানা আস্তে আস্তে হয়ে গেছে, আরো হবে। দেখুন আমাদের ছানা রেডি হয়ে গেছে। এটা আমি ছেঁকে নেবো। দেখো এটা ছেঁকে নিচ্ছি, অনেকটাই হয়েছে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এটা লেবুর রস, না ধুলেও হতো আমার, তাও আমি একটু ধুয়ে নিলাম। জলটা ঝরে যাক, তবে তোমাদের দেখাচ্ছি। এটা জল ঝরে গেছে, এটা নিয়ে নেবো থালার মধ্যে। এক কিলো দুধে ছানা বেরিয়েছে, দেখুন। এটা ভালো করে মেখে নিতে হবে। দেখো পেঁপেটা আমি মিক্সচার মেশিনে বেটে নিচ্ছি ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম, একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। পেঁপেটা গোটা নিয়ে নিয়ে আধেক নিয়েছি। দেখো এর মধ্যে 2-3 চামচ গুঁড়ো দুধ দেবো, তাহলে টেস্টটা ভালো লাগবে, খেতে ভালো লাগবে আর কি। পেঁপের একটা গন্ধ আছে, এটা পাকা পেঁপে। এটাকে ঠান্ডা করে ভালো করে মেখে নিতে হবে।
এবার একটু ফুড কালার দেবো, 2-4 ফোঁটা, বেশি দেবো না। পেঁপে তো, পেঁপের একটা পাকা পেঁপের একটা কালারই আছে ভালো, অল্প দিলাম আমি। তোমাদের যদি ভালো না লাগে দিও না। দেখো আমার পেঁপেটা তৈরি হয়ে গেছে, আমি এটা ঠান্ডা করতে দেবো। এটাকেও মাখতে হবে ভালো করে। নামিয়ে নেবো, দেখে দলা বেঁধে যাচ্ছে, তার মানে হয়ে গেছে এটা। এটা এর মধ্যেই রেখে দেবো, ঠান্ডা হোক। দেখো এই যে ছানাটা আমি এখন মেখে নেবো ভালো করে। দেখো এটা মাখা হয়ে গেছে ছানাটা। আমি এর মধ্যে গুঁড়ো দুধ দেবো, আমুল দুধ 2 চামচ দেবো। এটাকে ভালো করে আবার মেখে নেবো। আমুল দুধটা দিলে টেস্টটা ভালো হবে। তোমরা ময়দা দিতে পারো। পেঁপের মিশ্রণটা দিয়ে দেবো, ভালো করে আমি একদম মেখে নিয়েছি। দেখো পেঁপের মিশ্রণটা নিয়ে নিয়েছি, গরম ছিল, ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে মেখে নেবো। কতটা হয়েছে একটু কালার দিয়ে দেবো, ফুড কালার অল্প করে। হাতটা ধুয়ে তোমাদের নাড়ু রসগোল্লা করা দেখাচ্ছি। দেখো রসগোল্লাগুলি আমি করে নিচ্ছি, পেঁপের রসগোল্লা। এই যে ছোট বড় সব মিশিয়ে করব। দেখো হয়ে গেছে, রসগোল্লাগুলি হয়ে গেছে। চলো যাওয়া যাক, চিনি শিরার মধ্যে দেব। দেখো 1 বাটি চিনি দিয়ে দিলাম, গুঁড়ো করা চিনি, জলের সাথে ভালো করে মিশে যাবে। আমি 1.5 বাটি নিলাম চিনি। জল নেব, পাঁচ বাটি জল দিলাম। এলাচ ফাটিয়ে দেবো, 2টো এলাচ দিয়ে দিলাম। 2টো এলাচ দিলাম। একটু ফুড কালার দেবো,
কেন এটা পেঁপের রসগোল্লা, একটু কালার না দিলে ভালো লাগবে না। অল্প করে দেবো, বেশি দেবো না। পেঁপের মিশ্রণটা দিয়ে দিলাম। গলে যাবে এর মধ্যে। ফুটে গেছে, এটা আমি দিয়ে দেবো, রসগোল্লাগুলি দিয়ে দেবো। আঁচ কমানো আছে, একদম কমিয়ে দেবে না। অনেকগুলি হয়েছে, এত বড় কড়াইতে তাও হচ্ছে না। দেখো ঢাকনা খুলে দিয়েছি, কত বড় বড় হয়েছে, আরো বড় হবে। এক একটা কত বড় হয়ে গেছে, দেখো কত বড় হয়েছে। গরম, এখন ঠান্ডা হোক। দেখো আজকে অনন্য রান্নাঘরে পেঁপের রসগোল্লা, এটা ঠান্ডা হবে। আমি গরম গরম নামিয়ে নিয়েছি, ফুলে বড় বড় হয়ে গেছে, ডবল হয়ে গেছে। এটা ঠান্ডা হোক। অনন্য রান্নাঘর যদি তোমাদের ভালো লাগে, পেঁপের রসগোল্লাটা দেখিও। দেখতে দেখতে তোমরা একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো সবাই তো আমের বানায়, বিটের বানিয়েছি, আমি পেঁপে দিয়ে করেছি। ভালো লাগলে তোমরা দেখো। টাটা, আবার কালকে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।